এই না শোনো, একটু একটু করে পাউরুটি খাও। হ্যাঁ কেন খেতে পারো? একটু একটু খাও। মুড়ি গুঁড়ো খেয়ে রাত যায় বলো? একটু একটু একটুখানি খেয়ে দেখো পারো। দুধ দিয়ে ভিজানো, দুধ দিয়ে ভিজানো। তা মিষ্টি খাও একটা, একটুখানি নাও, একটুখানি করে খাও, একটু একটু করে খাও, পারবে একটু একটু করে খাও। পাউরুটি দুধ না খাও, না খাবে একটু একটু, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে পারবে। তো বন্ধুরা বলো তোমরা সকলে কেমন আছো, কি করছো? দেখে তো মনেই হচ্ছে আমি খুবই ভালো আছি, কিন্তু কি বলবো আর, ছেলের শরীর ভালো নেই। এই দেখো ছেলে কিছুই খাচ্ছে না। রুটি পাউরুটি দুধও নিয়েছি গ্লাসে, কিন্তু ওর কিছুই খেতে ভালো লাগছে না। ও শুধুই একটা কথাই বলছে আমাকে। কী হলো? একটু অল্প অল্প করে না, একটু এইটু। ওটা আছে মুড়ি গুঁড়ো, নাও না, আমি মুড়ি গুঁড়োই তোমায় দেবো, তুমি মিষ্টিটা খেয়ে নাও শোনা আমার। পারবে? আস্তে। কোথায় ব্যথা করছে তোমার বাবু? তো দেখো সত্যি কথা বলতে, মা হওয়ায় যে কী মানে ধৈর্যের কাজ, সে একমাত্র যে মা সেই জানে। বললো আমি রুটি খাবো, রুটি খাবো দাদু। তো রুটি এনে দেওয়া হলো ওকে, দাদু এনে দিয়ে গেল রুটি আর মিষ্টি। কিন্তু এখন বলছে আমি রুটি খাবো না, আমার গলায় ব্যথা করছে, রুটি খাবো না, আমার গলায়। ব্যাস ব্যাস, মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়ো মুড়ি গুঁড়ো। তো আমি ওর জন্য একটু মুড়ি গুঁড়ো মেখে নেবো। বসে পড়ো, আমি মুড়ি গুঁড়ো রেডি করে নিয়ে এসেছি, তুমি বসে পড়ো, বসে পড়ো। বসো বসো বসো, না খেলে রাতে খিদে পাবে, চলে এসো। খেতে ভালো লাগছে না বললে কী করে হবে? বসো শোনা আমার বাবা আমার, বসো। তো এই রে ওর অবস্থা দেখো, আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি। এই দেখো মুড়ি গুঁড়ো করে একটু হালকা করে চিনি দিয়ে মেখেছি। শোনা আমার, ছি ছি ছি, এ খাবো না সে খাবো না, তাহলে কী করে হবে বল? দেখো এই ওর পরিস্থিতি দেখো, এ খাবো না সে খাবো না করতে আরম্ভ করে দিয়েছে। এই দেখো চিপকো যখন মুড়িগুলো খাচ্ছে, চিপকো পাউরুটি খেতে পারবে না, একটুখানি সামান্য দুধ খেয়ে নিয়েছে চুমুক দিয়ে, আর একটুখানি মিষ্টি তুলে খেয়েছে। এই যে যেগুলো রাতের খাবার ছিল, এটা পাউরুটি মিষ্টি দুধ। এরকম করে তো খায়, এরকম করে খেতে দেয়। লাঠিটা এবার আনবো, লাঠিটা। জ্বর এসছে, তার সাথে গলায় ব্যথা, আর কি হচ্ছে? জ্বর আর গলায় ব্যথা। তো মেন হলো গলায় ব্যথাটা বেশি কষ্ট করছে, জ্বরটা ছেড়ে গেছে, জ্বরটা আর নেই। কত ঘন্টায় রাখা জানিস তো? কালকে রাতে 4টে মিষ্টি খেয়েছিলি। হ্যাঁ 12 ঘন্টায়। আচ্ছা আচ্ছা, কালকে রাতে 4টে মিষ্টি খেলে তো? কাল রাতে 4টে মিষ্টি খেয়ে রাত কাটালি, আজকে তুমি একটা মিষ্টিও খেলি না। কিছু একটা খেতে হবে, কিছু যদি না খাস তাহলে কি করা হবে বল? কিছু একটা না খেলে হবে বল? তুই বলবি না কিছু একটা না খেতে হবে তোমার? কি খেলে না খেলে হবে? মারি মারি লাঠিটা কইরা আজকে নিয়ে আসবো। তো ওর খাওয়া হয়ে গেল। কোথায় যাচ্ছিস? কি হলো, বমি করবি নাকি? তাও ভালো, আমার তো ভয় লাগছে তোর বমিটাকে দেখে। আর একটু কিচ্ছু খেলি না, তাহলে একটু জল খেয়ে নে, একটু জল খা, এখানে জল আছে।
এই দেখো যেমন মুড়ি গুঁড়ো তেমন পড়ে আছে। খাবে? আমি কিছুই খাবো না। এখানে রাতের মিষ্টিটা খায় একটু একটু করে, রস টিপে টিপে দিই। হ্যাঁ শোনো শোনাই শোনো শোনাই শোনো, ছেলে পিঠে না খেলে মায়েদের তো মন। বাবা ঘরে লাইট জ্বাল বাবু। শোনো মিষ্টিটা খাও। আমি বলি কি, শোনো মিষ্টিটা খাও, একটু একটু করে খাও। এ শোনো মা, উঠে এসো। শোনো মিষ্টিটা খাই না, একটু একটু করে দেবো। গরম এনেছিল, এগিয়ে এসো আমার কাছে, এগিয়ে এসো, নাহলে আমি খাওয়াতে পারবো না। যতক্ষণ ছেলেপিলেকে না খাওয়াবে মা বাবার মন তো ছটপট ছটপট করবে, আমার ছেলে খেলো না বা আমার মেয়ে খেলো না। সেম হয়েছে আজ আমারও এই বিষয়টা। কাজ করে খাবো কি করে খাবো বলো? তোমাদের সারাটা রাত বলে না কি রাত্রিতে কি খেয়ে রাত্রে যাবে বলো? এত বড় রাতে এই 2 চামচ মুড়ি গুঁড়ো খেয়েছে, তো 2 চামচ মুড়ি গুঁড়ো তো কি এমন হবে? হ্যাঁ, এটা 7 বছরের ছেলে যদি 2 চামচ মুড়ি গুঁড়ো খায়, ও তো তোর পেট ভরবে? আর একটা কালো মিষ্টি আনবো? আরে একটা আছে, আনবো না, বেশি মিষ্টি না, একটু খেয়ে না। আর একবার আছে কালো মিষ্টি বলেছো, একটু জল খাইয়ে দেবো, জল খেয়ে নিয়ে তুমি বসো, আমি জল নিয়ে আসি তোমার জন্য। সবেন, আমি জল আনছি। এই তো চলে এসেছি বাবু জল নিয়ে। আবার জ্বরের ওষুধ দিতে হবে তো। ওষুধও শেষ, বাপরে বাপ। চাকরি খানি ব্যাপার, ওর জন্য ওষুধ কাছে স্টকে রেখে দিতে হবে। না জল বুঝবো না, ধুয়ে হবে, ধুতে হবে না হবে। তুই জল খেয়ে নে। জল খাওয়া হয়েছে তো যাই হোক, চিকুবাবুর খাওয়া কমপ্লিট। চিকুবাবু ওষুধও খেয়ে নিয়েছে, একটু জল খেয়ে নে, আর একটু খা, নাহলে কিন্তু টয়লেট হবে না, সে হলুদ টয়লেট। ওই বাপরে বাপ, ছি ছি ছি। এবার কি করবি? এই তুই যদি পারছিস না পড়তে, আর গলায় লাগছে না তো আগের মতো? বেশ তাহলে টাটা, আমি গিয়ে একটু রাতে খাবার খেয়ে নিই গা, ও বাড়িতে রান্নাঘরে গিয়ে। ফোন দেবো? কী করবে? কার্টুন দেখতে হবে, শরীর ভালো নেই, কার্টুন দেখতে হবে না তো। দেখেছো তো, ছেলে মেয়ের শরীর খারাপ হলে বাবা মার কত কষ্ট হয়, এই যে তার নমুনা। তো সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।